আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কেটের যে কন্ডিশন সেটা হলো প্যানিক এবং আস্থার সংকট তৈরি করাটাই মূল রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে মার্কেটের। আপনারা যদি দেখেন যে রিসেন্ট আমরা অনেক কার্যদিবস দেখেছি যেখানে কিছু শেয়ার পজিটিভ ছিল, মাইনাসটা যেটা ছিল সেটাও কিন্তু আহামরি মাইনাস না, তারপরেও কিন্তু মানে প্লাস রাখা যেত, সেখানে মার্কেটটা পজিটিভ হওয়াটাই স্বাভাবিক ছিল এই 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 আপনার খুব খারাপ অবস্থার মধ্যে। কিন্তু আমরা যেটা দেখেছি যে মার্কেট মাইনাস পজিটিভ ধারায় গেলেও লাস্ট পর্যন্ত মার্কেটকে মাইনাস রাখা হচ্ছে। এইটার কারণ আমি যদি বলি, আজকেও যদি দেখেন 3 মাইনাস হয়েছে, যেখানে 171টা কোম্পানি পজিটিভ ছিল। গতকালও কিন্তু আহামরি মাইনাস হয়নি, বা বেশ কিছু কোম্পানি পজিটিভ ছিল। এইভাবে এরকম কার্যদিবস আমি কয়েক কার্যদিবস মিনিমাম 15-20 কার্যদিবস এরকম লক্ষ্য করেছি যে কার্যদিবসগুলো পজিটিভ রাখা যেত, কিন্তু আমরা যেটা স্পষ্ট দেখেছি যে না, কোনোভাবেই এই চেষ্টাটা না করা হচ্ছে না। এইখানে 1 কোটি 2 কোটি বা 5 কোটি টাকা সাপোর্ট দিলেই মার্কেটটা পজিটিভ থাকতো, কিন্তু কোনোভাবেই এই কার্যক্রমগুলো করা হচ্ছে না, বরঞ্চ প্লাস মার্কেটে শেষ পর্যন্ত মাইনাস করে রাখা হচ্ছে। এইটার একটা বড় কারণ হতে পারে যে মার্কেটকে প্যানিক করা, বিনিয়োগকারীদের প্যানিক করে ফেলা এবং তাদের আস্থা নষ্ট করা, যেন পুঁজিবাজার থেকে তারা পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে, পুঁজিবাজার থেকে তারা মুখ ফিরিয়ে নেয় যে মার্কেট তো প্রতিদিনই মাইনাস, আমরা কোনো ধরনের ট্রানজ্যাকশন করব না, সেল বাই করব না, বা যাদের পোর্টফোলিওতে শেয়ারগুলো আছে এই পোর্টফোলিও শেয়ারগুলো যেন ছেড়ে দেয়। এইটার একটা মূল টার্গেট আমি দেখতেছি। তা না হলে আইসিবির কাছে এখন টাকা আছে, আইসিবি চাইলে মিনিমাম এরকম 15 কার্যদিবস আমি দেখাতে পারবো, 5, 6, 8, 9, আপনার 3, 2 এরকম মাইনাস। এই কার্যদিবসগুলোকে যদি পজিটিভ রাখা হতো তাহলে বিনিয়োগকারীদের তাহলে আপনি যদি দেখেন এই মাসে মিনিমাম আরও 10 থেকে 12 কার্যদিবস পজিটিভ থাকতো, এবং মার্কেটের উপরে একটা আস্থাও যেভাবে বিনিয়োগকারীদের আসতো, মার্কেটে কিন্তু একটা ট্রানজ্যাকশন হতো, একটা লেনদেনের একটা ধারাবাহিকতা কিন্তু আসতো। কিন্তু এই অনেক শেয়ার পজিটিভ হচ্ছে, রোলিং করে অনেক শেয়ার বাড়তেছে, কিন্তু মার্কেটকে মাইনাস রাখা এবং বিনিয়োগকারীদের আস্থাটা ফিরিয়ে না আনা, আস্থার একটা সংকট, ইচ্ছাকৃতভাবে আস্থার একটা সংকট তৈরি করা, আর মার্কেটকে 2, 3, 4, 5, 7, 8 এরকম মাইনাস করে রাখা, এইটা এখন যারা মার্কেটকে পরিচালনা করতেছে, মার্কেটকে হ্যান্ডেলিং করতেছে, তাদের একটা অপকৌশল আমি বলতে পারি, যে অপকৌশল দ্বারা বিনিয়োগকারীদের শেয়ারগুলো তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে প্রথমত। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো নতুন কোনো ইনভেস্টর যেন এই রেঞ্জে যখন শেয়ার কেনার সময় তারা যেন কিনতে সাহস না পায়। এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয় বিষয়, এবং খুব ডিপলি তারা এই কাজগুলো করতেছে, এই মেকানিজমগুলো করতেছে। অতএব আমরা প্রথমত বিভ্রান্ত হব না। দ্বিতীয় কথা হচ্ছে এর বিরুদ্ধে এই বিনিয়োগকারীদের নিঃস্ব করার যে ষড়যন্ত্র করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।